এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামস, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক জিকে 20 নিয়ে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এছাড়া ভিডিওটিকে চটপট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, শর্করা বিশোষণের সময় সক্রিয় পরিবহনের প্রতিবন্ধক রূপে কাজ করে কোনটি? আচ্ছা, শর্করা বিশোষণ বা কার্বোহাইড্রেট অ্যাবসর্পশন যাকে বলা হয়, এই কার্বোহাইড্রেট অ্যাবসর্পশনের সময় সক্রিয় পরিবহনের প্রতিবন্ধক রূপে কাজ করে কোনটি? এই সক্রিয় পরিবহনের প্রতিবন্ধক রূপে কাজ করে ফ্লোরিজেন। তাহলে শর্করা বিশোষণের সময় সক্রিয় পরিবহনের প্রতিবন্ধক রূপে কাজ করে কোনটি? সক্রিয় পরিবহনের প্রতিবন্ধক রূপে কাজ করে ফ্লোরিজেন। কোয়েশ্চেন নাম্বার 2, ডি ফ্রুক্টোজ কোন প্রক্রিয়ায় বিশোষিত হয়? ডি ফ্রুক্টোজ, এই ডি ফ্রুক্টোজটা যে প্রক্রিয়ায় বিশোষিত হয় সেই প্রক্রিয়াটি হচ্ছে সোডিয়াম নির্ভরবিহীন সহায়ক ব্যাপন প্রক্রিয়া। তাহলে ডি ফ্রুক্টোজ কোন প্রক্রিয়ায় বিশোষিত হয়? ডি ফ্রুক্টোজ বিশোষিত হয় সোডিয়াম নির্ভরবিহীন সহায়ক ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। কোয়েশ্চেন নাম্বার 3, সোডিয়াম নির্ভরবিহীন সহায়ক ব্যাপন প্রক্রিয়ার প্রতিরোধক কোনটি? কোয়েশ্চেনটা কি বললাম? সোডিয়াম নির্ভরবিহীন সহায়ক ব্যাপন প্রক্রিয়ায় প্রতিরোধক কোনটি? প্রতিরোধক হচ্ছে সাইটোকোবালামিন বি। প্রতিরোধক কোনটি? প্রতিরোধক হচ্ছে সাইটোকোবালামিন। এই সাইটোকোবালামিন বি হচ্ছে সোডিয়াম নির্ভরবিহীন সহায়ক ব্যাপন প্রক্রিয়ার প্রতিরোধক। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 4, শর্করা বিশোষণে সাহায্যকারী আয়ন কোনটি? শর্করা বিশোষণে সাহায্যকারী আয়নই হচ্ছে সোডিয়াম। কি বললাম? শর্করা বিশোষণে সাহায্যকারী আয়নটি হচ্ছে সোডিয়াম। কোয়েশ্চেন নাম্বার 5, অ্যাড্রিনাল গ্রন্থিবিহীন প্রাণীতে সোডিয়াম লবণ প্রয়োগ করে কিসের হার স্বাভাবিক রাখা যায়? কোয়েশ্চেনটা কি বললাম? অ্যাড্রিনাল গ্রন্থিবিহীন প্রাণীতে যদি সোডিয়াম লবণ প্রয়োগ করা হয় তাহলে কিসের হার স্বাভাবিক রাখা যায়? তাহলে গ্লুকোজ বিশোষণের হারটাকে কিন্তু স্বাভাবিক রাখা যায়। কি বললাম? গ্লুকোজ বিশোষণের হার স্বাভাবিক রাখা যায়। তাহলে অ্যাড্রিনাল গ্রন্থিবিহীন প্রাণীতে সোডিয়াম লবণ প্রয়োগ করে গ্লুকোজ বিশোষণের হারটাকে স্বাভাবিক রাখা যায়। কোয়েশ্চেন নাম্বার 6, গ্লুকোজ সম্পূর্ণরূপে কোথায় বিশোষিত হয়? গ্লুকোজটা সম্পূর্ণরূপে কোথায় বিশোষিত হবে? গ্লুকোজটার সম্পূর্ণ অ্যাবসর্পশন ঘটে ক্ষুদ্রান্তের জেজু নামে। কোথায় ঘটে? ক্ষুদ্রান্তের জেজু নামে। কোয়েশ্চেন নাম্বার 7, কার্বোহাইড্রেট সম্পূর্ণরূপে কার মাধ্যমে বিশোষিত হয়? কার্বোহাইড্রেট সম্পূর্ণরূপে কার মাধ্যমে বিশোষিত হয়? কার্বোহাইড্রেট সম্পূর্ণরূপে পোর্টাল সংবহনের মাধ্যমে বিশোষিত হয়। কার মাধ্যমে? পোর্টাল সংবহনের মাধ্যমে। কোয়েশ্চেন নাম্বার 8, প্রোটিন কি রূপে বিশোষিত হয়? প্রোটিন
অ্যামিনো অ্যাসিড রূপে বিশ্বসিত হয়। তাহলে প্রোটিন কি রূপে বিশ্বসিত হয় বা প্রোটিনের অ্যাবসর্পশনটা কি রূপে ঘটতে দেখা যায়? প্রোটিনের অ্যাবসর্পশন ঘটে বা প্রোটিন বিশ্বসিত হয় যে রূপে, তা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। কোয়েশ্চেন নাম্বার 9, অ্যামিনো অ্যাসিড বিশেষণে সাহায্যকারী উপাদান কোনটি? অ্যামিনো অ্যাসিড বিশেষণে সাহায্যকারী উপাদান হচ্ছে ভিটামিন B6 এবং ম্যাঙ্গানিজ। কি বললাম? ভিটামিন B6 এবং ম্যাঙ্গানিজ। তাহলে অ্যামিনো অ্যাসিড বিশেষণে সাহায্যকারী উপাদান হচ্ছে ভিটামিন B6 এবং ম্যাঙ্গানিজ। কোয়েশ্চেন নাম্বার 10, প্রোটিন কোথায় বিশ্বসিত হয়? প্রোটিনটা কোথায় বিশ্বসিত হয়? প্রোটিনটা বিশ্বসিত হয় ক্ষুদ্রান্তের জেজু নামে। তাহলে প্রোটিনটা কোথায় বিশ্বসিত হয়? প্রোটিনটা বিশ্বসিত হয় ক্ষুদ্রান্তের জেজু নামে। ক্ষুদ্রান্তের জেজু নামে প্রোটিন বিশ্বসিত হয়। কোয়েশ্চেন নাম্বার 11, অ্যামিনো অ্যাসিড সাধারণত কোন পদ্ধতিতে বিশ্বসিত হয়? অ্যামিনো অ্যাসিড সাধারণত পোর্টাল সংবহন পদ্ধতিতে বিশ্বসিত হয়। তাহলে অ্যামিনো অ্যাসিড সাধারণত কোন পদ্ধতিতে বিশ্বসিত হয়? অ্যামিনো অ্যাসিড সাধারণত পোর্টাল সংবহন পদ্ধতিতে বিশ্বসিত হয়। কোয়েশ্চেন নাম্বার 12, অ্যামিনো অ্যাসিড পরিবহনে প্রভাব বিস্তার করে কোনটি? অ্যামিনো অ্যাসিড পরিবহনে প্রভাব বিস্তার করে যা, সেটি হচ্ছে ভিটামিনের স্বল্পতা। এই ভিটামিনের স্বল্পতা অ্যামিনো অ্যাসিড পরিবহনে প্রভাব বিস্তার করে। তাহলে অ্যামিনো অ্যাসিড পরিবহনে প্রভাব বিস্তার করে ভিটামিনের স্বল্পতা। কোয়েশ্চেন নাম্বার 13, প্যান্টোথেনিক অ্যাসিড বিশোষণে সাহায্য করে কোন উপাদানটি? প্যান্টোথেনিক অ্যাসিড বিশোষণে সাহায্য করে যে উপাদান, সেই উপাদানটি হচ্ছে থিয়ামিন। কি বললাম? থিয়ামিন প্যান্টোথেনিক অ্যাসিড বিশোষণে সাহায্য করে। কোয়েশ্চেন নাম্বার 14, পিরিডক্সিন বিশোষণে সাহায্য করে কোন উপাদানটি? পিরিডক্সিন বিশোষণে সাহায্য করে কোন উপাদানটি? এই যে পিরিডক্সিন, এটি বিশোষণে সাহায্য করে কিন্তু থিয়ামিন। কোনটি সাহায্য করে? থিয়ামিন। কোয়েশ্চেন নাম্বার 15, কোন কোষে ফসফরিক অ্যাসিড উপস্থিত? কোন কোষ রয়েছে যেখানে ফসফরিক অ্যাসিডটা উপস্থিত? সেই কোষটি হচ্ছে এপিথেলিয়াল কোষ। এই এপিথেলিয়াল কোষে ফসফরিক অ্যাসিড উপস্থিত থাকে। কোয়েশ্চেন নাম্বার 16, কার্বোহাইড্রেট বিশোষণের সময় শর্করার উচ্চ ঘনত্ব কোথায় পরিলক্ষিত হয়? কার্বোহাইড্রেট বিশোষণের সময় যে শর্করার যে উচ্চ ঘনত্ব, এটি কোথায় পরিলক্ষিত হয়? এটি পরিলক্ষিত হয় পোর্টাল রক্তে। কোথায় পরিলক্ষিত হয়? পোর্টাল রক্তে। কোয়েশ্চেন নাম্বার 17, অ্যামিনো অ্যাসিডের ডি আইসোমারগুলি কোন প্রকার ব্যাপনের মাধ্যমে বিশ্বসিত হয়? কোয়েশ্চেনটা কি বললাম? অ্যামিনো অ্যাসিডের ডি আইসোমার। এই অ্যামিনো অ্যাসিডের ডি আইসোমারগুলি কোন প্রকার ব্যাপনের মাধ্যমে বিশ্বসিত হয়? নিষ্ক্রিয় ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে অ্যামিনো অ্যাসিডের ডি আইসোমারগুলি কিন্তু বিশ্বসিত হয়। তাহলে কোন প্রকার ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে বিশ্বসিত হয় অ্যামিনো অ্যাসিডের ডি আইসোমারগুলি? নিষ্ক্রিয় ব্যাপনের মাধ্যমে। কোয়েশ্চেন নাম্বার 18, অ্যামিনো অ্যাসিডের এল আইসোমারগুলি কোন প্রকার ব্যাপনের মাধ্যমে বিশ্বসিত হয়? অ্যামিনো অ্যাসিডের এল আইসোমারগুলি তাহলে কোন প্রকার ব্যাপনের মাধ্যমে বিশ্বসিত হবে? সক্রিয় ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে।
কোন প্রকার ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে? সক্রিয় ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। কোয়েশ্চেন নাম্বার 19, কাইলোমাইক্রনের দ্বারা আবৃত প্রোটিনকে কি বলা হয়? কাইলোমাইক্রনের দ্বারা যে আবৃত প্রোটিন তাকে কি বলা হয়? তাকে বলা হয় অ্যাপোলিপোপ্রোটিন। তাহলে কাইলোমাইক্রনের দ্বারা আবৃত প্রোটিনকে বলা হয় অ্যাপোলিপোপ্রোটিন। কোয়েশ্চেন নাম্বার 20, গ্লিসারল কার মাধ্যমে বিশ্বসিত হয়? গ্লিসারল বিশ্বসিত হয় পোর্টাল শিরার মাধ্যমে। কার মাধ্যমে? পোর্টাল শিরার মাধ্যমে। তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।